টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাগুড়াকুড়ি গ্রামের কায়লাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র স্থানীয়দের কাছে পরিচিত এটি গরিবের হাসপাতাল নামে ১৯৮৩ সালের নিউজিল্যান্ডে চিকিৎসক ডাক্তার অ্যাড্রিক বেকানি হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। তিনি চেয়েছিলেন এমন একটি জায়গা তৈরি করতে যেখানে দরিদ্র মানুষও পাবে চিকিৎসার অধিকার। তিনি বলতেন, চিকিৎসা শুধু ধনীর জন্য নয়, এটি মানুষের মৌলিক অধিকার। বছরের পর বছর ধরে তিনি এখানে থেকেছেন, কাজ করেছেন, রোগীর পাশে থেকেছেন, ওষুধ দিয়েছেন, আশার কথা শুনিয়েছেন। এলাকার মানুষ তাকে ডাকতেন ডাক্তার ভাই বলে। ডাক্তার বেকার তার জীবনে ৩৬ বছর কাটিয়েছেন এই লাল মাটির মানুষের মাঝে। এখানে তিনি তৈরি করেছিলেন এক অন্যরকম স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে ফি খুব কম কিন্তু সেবা অগাধ। কায়লাকুড়ির রোগীরা বলেন, এখানে চিকিৎসা শুধু ওষুধে নয়, মমতায় হয়। প্রতিদিন শত শত মানুষ আসে পাহাড়ি পথ পেরিয়ে, কেউ সাইকেলে, কেউ হেঁটে, কেউ আবার গরুর গাড়িতে চড়ে। তারা জানে এখানে গেলে কেউ ফিরিয়ে দেয় না। ডাক্তার বেকার ২০১৫ সালের ১ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তার স্বপ্ন আজও বেঁচে আছে। এখন এই হাসপাতালের দায়িত্ব নিয়েছেন আমেরিকান চিকিৎসক দম্পতি ডাক্তার জেসিন ও ডাক্তার মেরিন্ডি। তারা নিজেদের দেশ ছেড়ে এসে কাজ করছেন এখানকার দরিদ্র মানুষের জন্য। বলে থাকেন, এই জায়গায় আমরা খুঁজে পেয়েছি মানবতার আসল মানে। কায়লাকুড়ি হাসপাতালের প্রতিদিনের দৃশ্য যেন এক মানবতার উৎসব। আউটডোরে সারি সারি রোগী, ইনডোরে শয্যাশায়ী মানুষ, কেউ শিশু, কেউ বৃদ্ধ, কেউ গারো জনপদের নারী। তাদের সবার মুখে একটাই কথা, এখানে মানুষ সুস্থ হয় শুধু ওষুধে নয়, আন্তরিক ভালোবাসায়। অর্থ সংকট, সরঞ্জামের অভাব, সরকারি সহায়তার সীমাবদ্ধতা, সব কিছুর মাঝেও এই হাসপাতাল বেঁচে আছে মানুষের দোয়ায়। এখানে যারা কাজ করেন তাদের অধিকাংশই স্থানীয়রা বলেন, আমরা ডাক্তার বেকারের উত্তরসূরি। লাল মাটির বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা এই হাসপাতাল আজও মনে করিয়ে দেয়, মানবতার কোনো সীমান্ত নেই। চিকিৎসার আসল শক্তি হলো সহানুভূতি। কায়লাকুড়ি হাসপাতাল শুধু একটি হাসপাতাল নয়, এটি এক জীবন্ত উদাহরণ, যেখানে মানুষ চিকিৎসা পায় ভালোবাসায় আর সুস্থ হয় মানবতার ছোঁয়ায়। এটাই কায়লাকুড়ি, এটাই গরিবের হাসপাতাল, যেখানে প্রতিদিন প্রমাণ হয় মানুষ মানুষের জন্য বেঁচে থাকে।